হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। যে তোমরা জানো যে আমাদের রাজ্য সরকারের যে বাজেট পেশ হয়েছে, সেখানে কিন্তু একটা নতুন বাজেট পেশ হয়েছে। সেটা হচ্ছে স্টুডেন্টদের যে মোবাইল ফোন দিত আগে, তো এটা কিন্তু যারা 12-এ পেতো সেটা কিন্তু এখন ক্লাস 10 পাস করার পরেই তোমরা কিন্তু এইটা পেয়ে যাবে, মোবাইলটা। ঠিক আছে, তো তোমরা কিভাবে পাবে না পাবে, তো এটাই আমি সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটি সেটি বাজিয়ে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি তোমাদের সামনে এরকম ইনফরমেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে আজ ভিডিওর মূল টপিকে চলে যাই। দেখো বন্ধুরা, আগে আমাদের কি হতো, আগে আমাদের ক্লাস 12-এর যারা পড়াশোনা করতো তারা কিন্তু এখানে টাকাটা পেতো। ঠিক আছে, কিন্তু এখন মাধ্যমিক পাস করার পরই তোমরা কিন্তু এই টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, এর জন্যে 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একাদশ শ্রেণীতে যারা পড়বে, মানে হচ্ছে যারা মাধ্যমিক পাস করে যারা একাদশ 11-এ পড়বে, তাদের কিন্তু এই স্মার্টফোনটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এর জন্য কিন্তু আলাদা করে 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তারপর এটা একটা মানে পত্রিকাতে এটা প্রকাশ হয়েছে, মাধ্যমিক পাস করলেই পাবেন মোবাইল ফোন, স্কুল পড়ুয়াদের জন্য নতুন প্রকল্পে চালু করলো রাজ্য সরকার। ঠিক আছে, তো এখানে বিস্তারিত সব দেওয়া আছে, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা বলছি। কিন্তু আমার যে ওপিনিয়ন, এটা কিন্তু খুব একটা মানে ভালো বলে আমার মনে হয় না। তো তোমাদের কি ওপিনিয়ন সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে। ঠিক আছে, তো এটা কিন্তু মানে 900 কোটি টাকা বরাদ্দ করেছে, কিন্তু 900 কোটি টাকা এটা যদি অন্য কোনো ভালো একটা প্রকল্পে ইউজ করতো তো সেটা কিন্তু অনেকটা ভালো হতো। ঠিক আছে, তো অনেকেই জানো যে অনেক বেকার ছাত্রছাত্রী আছে, তাদের যদি একটা কোনো কাজ দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হতো। 900 কোটি টাকার একটা যদি 10,000 টাকা স্যালারিও যদি কোনো ছেলেকে চাকরি পেতো তাহলে দেশের অনেকটা উন্নতি হতো। স্মার্টফোন দিয়ে উন্নতি হচ্ছে বলে আমার মনে হয় না, এটা আমার ওপিনিয়ন। তোমাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। যাক গিয়ে ভিডিওর মূল টপিকে আসি। দেখো বন্ধুরা, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এই প্রকল্পের জন্য, কিন্তু অনেকেই মানে যারা 11-এ উঠবে তারা কিন্তু অনেকেই ভালো বলবে, কিন্তু এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু বিশেষ করে কোনো অ্যাপ্লাই করার দরকার নেই, বা কোনো ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করার দরকার নেই। তোমরা যে স্কুলে পড়বে, যে কোনো যে স্কুলে ভর্তি হবে 11-এ, সেই স্কুলের যে সেই ফান্ডে বা তোমাদের যে লিস্ট থাকবে নামের, সেই লিস্ট অনুযায়ী তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা দিয়ে দেওয়া হবে, বা স্কুল থেকে কাউন্সেলিং করা হবে। সেই কাউন্সেলিংয়ের পর তোমাদের কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে, নির্দিষ্ট একটা সময় থাকবে, সেই নির্দিষ্ট সময় তোমরা ফোনটা কিনে তোমাদের যে বিলটা, ফোনের যে বিলটা, সেটা স্ক্যান করে হোক বা পিডিএফ আকারে যেমন পোর্টালে আপলোড করতে হয় সেইভাবে আপলোড করতে পারবে। এখানে বিস্তারিত দেওয়া আছে যে তোমাদের যে সরকারি দপ্তরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক সাহায্যের প্রদান করবে রাজ্য সরকার। ঠিক আছে, আলাদা করে তোমাদের কোনো অ্যাপ্লাই করার দরকার নেই। তোমরা যে স্কুলে পড়বে সেই স্কুল থেকে কাউন্সেলিং হয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকবে, সেই নির্দিষ্ট সময়ের বা সময়ের মধ্যে তোমাদের সেই বিলটা সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এই ভিডিও এই যে এটা যে নিউজ পেপারের যে পিডিএফটা আমি তোমাকে দিয়ে দেবো, এটা অনেকগুলো নিউজ পেপার থেকে কালেকশন করে আমি পিডিএফটা বানিয়েছি। তো এটা আমি আমার ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। আমি তোমাদের সংক্ষেপে এটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের সামনে এরকম ইনফরমেশন ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।